আদর্শপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমপ্লিট করে এখন বেলঘরিয়া টপ মোস্ট 5 দুর্গাপুজোর মধ্যে যেখানে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মানসবাগ সার্বজনীন দুর্গাপুজো। চলুন তাহলে যাওয়া যাক। এই বছর ওনাদের ভাবনা কেমন, প্রত্যেক বছর ওনারা কিন্তু দারুণ পুজো করে, তাহলে চলুন এই বছর দেখা যাক যে ওনারা কেমন প্যান্ডেল করেছে। সঙ্গে আমি আছি টেক টাইম উইথ রেশমা, আর চলছে 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা বেলঘরিয়া টপ মোস্ট 5 দুর্গাপূজা। চলুন আমার সাথে। মানসবাগের এই পুজোটা কিন্তু খুব বিখ্যাত পুজো। ওনারা যে বিভিন্ন রকমের থিমগুলো করে সত্যি খুব ইউনিক। আর এই বছরে ওনাদের থিম হচ্ছে তরঙ্গ। তরঙ্গ মানে হচ্ছে বিভিন্ন শব্দ, যেখান থেকে তরঙ্গের সৃষ্টি হয়, সেটা নদীতে নৌকা বাইলে বা নদীর স্রোতে বা মাছেরা জলে খেলা করলে অথবা পিয়ানোতে অথবা গানের সুরে, সেই দিয়েই ওনাদের এই বছরের ভাবনা হচ্ছে তরঙ্গ। চলুন তাহলে প্যান্ডেলের ভেতর দিকে যাই। প্যান্ডেলের ভেতর দিকে গিয়ে প্যান্ডেলটা কীভাবে সাজিয়েছেন, থিমটা ঠিক কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন সেইটা দেখে আসি। মণ্ডপে ঢোকার যে জায়গাটা, সেখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়াল পেন্টিং, বিভিন্ন রকমের আলোর ঝাড় আর কালারফুল বেশ কিছু প্রপস দিয়ে কিন্তু এই যে মণ্ডপটা সাজানো হয়েছে। আর খুব আকর্ষণীয় লাগছে এত বড় একটা বেতের ঝুড়ির মধ্যে বুদ্ধদেবের মূর্তিটা। আর কিছুটা এগোতেই দেখলাম বিরাট বড় একটা রেডিও, যেটা কিন্তু তরঙ্গের সবচেয়ে বেস্ট একটা মাধ্যম। তো সেই জন্য এখানে কিন্তু ওনারা এত সুন্দর রেডিও তৈরি করেছেন। এছাড়াও ছিল যেটা বললাম প্রচুর পরিমাণে ওয়াল পেন্টিং। সাজানোটার মধ্যে যেটা মিসপ্রাইজিং জিনিস আছে, মানে আপনি প্যান্ডেলটাতে ঢুকলে কেমন যেন একটা মানে আলাদাই জগৎ। এদের আলোর যে কাজ, বিশেষ করে তরঙ্গের এই থিমটার জন্য ওনারা যে মিউজিকটা ইউজ করছেন, এটাতেই কেমন যেন ঘোর লেগে যাওয়ার মতো দারুণ কাজ। এটা তো সবে প্যান্ডেলে ঢোকার মুখটা, একদম যে মেন জায়গা যেখানে মাকে বসানো হয়েছে সেই জায়গাতে এখনো গিয়ে পৌঁছতে পারিনি। চলুন তাহলে যাই যেখানে মাকে বসানো হয়েছে। প্যান্ডেলে একদম ঢোকার মুখে লেখা আছে মা, আর তারপরে তার এই যে প্যান্ডেলের যে সিলিংটা, সেখানে যে এই কাজগুলো করা হয়েছে না, অপূর্ব করা হয়েছে। অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম জিনিসটা কি, কিন্তু বুঝতে পারিনি, কিন্তু এত কালারফুল লাগছিল যে ওপরে যে সিলিংটা। চলুন তাহলে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখি। এই প্যান্ডেলের জন্য কিন্তু ইউজ করা হয়েছে সাইকেলের চাকা, বিভিন্ন রকমের কাটলারি জিনিসপত্র। এছাড়াও আছে ডিম। আমরা বাড়িতে কিনে আনার পর যে ডিমের খোলাটা থাকে, মানে ডিমটা যেখানে থাকে, এই যে এই জায়গাটা, সেই ডিমের বক্সটা দিয়ে কিন্তু এই জায়গাটাকে করা হয়েছে। মানে সত্যি আইডিয়ার ঠিক কোন লেভেলটায় যেতে পারা যায়। চলুন তাহলে প্যান্ডেলের বাকি অংশটাকেও ঘুরে দেখে নিই। তরঙ্গ সৃষ্টি হতে পারে যে জিনিসগুলোর মাধ্যমে প্রায় প্রত্যেকটাকেই ওনারা কিন্তু এখানে প্যান্ডেল সজ্জার কাজে ইউজ করেছেন। সেটা ওই যে বললাম কিছুটা আঁকার মাধ্যমেই হোক অথবা কিছুটা একদম অরিজিনাল প্রপসের মাধ্যমেই হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা এখানে খুব ক্লিয়ারলি ফুটিয়ে তুলেছেন। সত্যি প্যান্ডেলটা বেশ যেমন কালারফুল তেমন খুব সুন্দর হয়েছে কিন্তু এই বছর মানসবাগে প্যান্ডেল। প্যান্ডেলে দেখার পালা মোটামুটি তো শেষ। এবার চলুন মাকে দর্শন করে নেওয়া যাক। ওনাদের কিন্তু বৈশিষ্ট্য, ওনাদের প্যান্ডেলটাও যেমন সুন্দর করে, প্রত্যেক বছর একদম ইউনিক ওনারা মা দুর্গার যে প্রতিমা
সেটা ওনারা করেন। প্রত্যেক বছর ওনাদের মা দুর্গা ভীষণ সুন্দর, আর এই বছরও কিন্তু সেটা বিকল্প হয়নি। মা দুর্গা সত্যি ভীষণ ভীষণ সুন্দর এবং শান্ত। এছাড়া এই বছর মা দুর্গার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বছর মা দুর্গার যে সিংহ সেটা কিন্তু জোড়া সিংহ, আর অসুর সে কিন্তু খুব শান্ত। দাঁড়ান একবার জুম করে মায়ের মুখটা দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি যে জোড়া সিংহের ব্যাপারটা যেটা বললাম সেটা। সিংহের আকৃতি কিছুটা ঘোড়ার মতো, এই যে এই দুটো হচ্ছে সিংহ, জোড়া সিংহ, আর মাঝে হচ্ছে মহিষাসুর। সত্যি মায়ের মূর্তিও যেমন সুন্দর, প্যান্ডেলটা তেমন সুন্দর। এক কথায় তরঙ্গ সত্যি খুব সুন্দর। মানুষবাগের এবছরের থিম ছিল তরঙ্গ, আর সত্যি ভেতরে যে মিউজিকটা ইউজ করেছে ওনারা দারুণ করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। চলছে 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা, সঙ্গে আমি আছি টেক টাইম উইথ রেশমা।